এই দিদি কি সেই দিদি? ও মাই গড, কেমন করে মারছে। কত টাকা ঘুষ দিয়ে চাকরি পায় না? আবার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফে আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে, এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। ঘুষ দিয়ে চাকরি, ঘুষ দিয়ে চাকরি করছে রনের জামাইবাবু। হ্যাঁ, জামাইবাবু বলবো। আমরা যখন বলেছিলাম যে এই রনের এই যে অশান্তির কারণ হচ্ছে তার দিদি, অনেকেই বলেছিল কি করে বুঝলে তার দিদি হচ্ছে অশান্তির কারণ। আমি তখন বলেছিলাম কিন্তু যে একটা মেয়ে ওই বাড়িতে গিয়ে দিনের পর দিন থাকে, ওই বাড়িতেই প্রায় থাকে। তো যার বিয়ে হওয়ার পর সত্যি থাকি সেটা কোনো কথা না। মেন কথা হচ্ছে মা মেয়ে যখন বসবে তখন যে বৌমার নামে নিন্দা করবে না, এটা কোনো দিন হয় না। এটা হয় স্বাভাবিক, অনেকের ক্ষেত্রে হয় না, অনেকের ক্ষেত্রে হয়। তাই এই যে এদের ভাঙন ধরানোর যে মানে চেষ্টাটা চালিয়েছিল ও দিদি, আজকে রন সেই জিনিসটাকে সত্যিই বলছি একদম পুরো ডিনাই করে দিয়ে তার ওয়াইফের কাছে আবারও চলে গেছিল। জানি যে এই মেয়ে সংসার ভাঙাতে এসছে এবং সে কিন্তু মার খাচ্ছিল আর বারবার করে একটা কথাই বলছিল যে তাকে নাকি এর আগেও মারা হয়েছে। বোঝো তাহলে ব্যাপারটা, মানে তাকে নাকি এর আগেও কিন্তু মারা হয়েছে, ঠিক একই কারণে কিন্তু মারা হয়েছে। অনেকেই বলছো যে এই ভিডিওটা কোথা থেকে পেলাম, আমি ফেসবুক থেকে পেয়েছিলাম। তাদের দুটো মানে পেজেই কিন্তু দেওয়া হয়েছে। এই বনি কি যেন নামটা ভুলে গেলাম, অ্যাকচুয়ালি রনের নাম তো অন্য নাম, তাই রন দিয়েছে তাই। তো এই দুটো পেজেই কিন্তু দেওয়া হয়েছে এদের। এক হচ্ছে প্রীতি মণ্ডলের আর এর রনের, দুইজনেরই কিন্তু এদের হচ্ছে চ্যানেলে দেওয়া আছে, পেজে, ফেসবুক পেজে দেওয়া আছে। থ্যাংক ইউ মিষ্টিদি, থ্যাংক ইউ। আমার মিষ্টিদি আছে, মিষ্টিদি বললো যে ব্যাপারটা দেখ কি অবস্থা। সত্যি ঠিক বলেছিলাম আমরা। আমি নিজেকে আজকে সত্যি গর্বিত মনে করছি যে হ্যাঁ, আমাদের নিয়ে অনেকেই ট্রোল করেছিল, আমাদেরকে নিয়ে কিছু কিছু রোস্টাররা অনেক বলেছিল কলতলার কাকিমা বসে পড়েছে এখানে বলতে, কিন্তু এই কলতলার কাকিমা যে নিজের ঘরেও আছে সেটা জানে না। আজকে আমরা কন্ট্রোভার্সি করি, হ্যাঁ রোস্টিং করি না, কন্ট্রোভার্সি করি, মাঝে মধ্যে রোস্টিং করি, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব সময় একদম ন্যায্য কথাগুলো বলে। সত্যি তাদের ভেতরে একটা আলাদা রকম সত্যি ভগবানের একটা দান বলতে পারো। ঠিক ধরে নিয়েছিলাম যে তার ননদই কিন্তু ঘরটা ভাঙিয়েছে, কেননা তার কথার মধ্যে অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছিল, অনেক কিছু। রনের দিদি এই যে সেই দিনকে যখন 25শে ডিসেম্বরের দিন কেকটা পাঠিয়েছিল, কি অ্যাটিটিউড দেখিয়ে, আমি বড়লোক না, মানে বলছে আমি খেতে পড়তে পাই, তোর এই কেক নিয়ে আমি বসে পড়বো না। একটা কথা ভাবো, ভাগনাদের দিয়েছে, তোর জন্য তো দেয়নি, ভাগনাদেরকে দিয়েছে, তাও তো তার বিবেচনা আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, যার কারণে তার অ্যাটিটিউডটা নেই। তার অ্যাটিটিউডটা নেই যে আমার ভাগনা আছে, ভাগনাদেরকে আমি কেকটা খেতে দিচ্ছি। সত্যি এইটা পৃথিবীর ভেতরেও দেখেছি এবং রনের মধ্যেও দেখেছি, দুজনের মধ্যে আমি দেখেছি এই জিনিসটা কিন্তু আছে যে না, আমার দুটো ভাগনা আছে, তাদেরকে দিয়ে খেতে হবে। তাই অ্যাটিটিউড দেখিয়ে কিন্তু তখন এই রনের দিদি কিন্তু মানে কেকটা নিয়েছিল, পার্সেল এসেছিল তো তাই নিয়েছিল, কিন্তু বললো আমি নিয়েছি কিন্তু আমি এটা ভিডিও করে রাখলাম, আমি খাওয়াবো না। তো কি হয়েছে, নিয়েছো তো, তুমি খেলে কি ফেলে দিলে কি করলে সেটা তোমার ব্যাপার, কিন্তু নিয়েছো তো, গ্রহণ তো করেছো, তাই না? হাতে তুলে নিয়েছো তো, গ্রহণ তো করেছো। ওই ডেলিভারি বয়টাকে তুমি দিয়ে তো দাওনি যে তুমি খেয়ে নিও ভাই আর এই টাকাটা রাখো, দিয়েছো?
দাওনি কিন্তু, তুমি কিন্তু তাকে গিফট হিসাবে দিয়ে দিতে পারতে, যে ভাই আমার তরফ থেকে তোমার এটা গিফট থাকলো, তুমি ওটা খেয়ে নিও, সেটা তো করনি। মানে কতটা দেখো অহংকার, ভেতরে খুব অহংকার এই মহিলার। বললাম না যে রনের অ্যাক্সিডেন্ট হয়েছে এই কথাটা জাস্ট ভিউজ আনার জন্য। সবাই প্রীতিকে তখন ছিছি করছিল, অনেক বাজে বাজে কথা বলছিল, তার এক্সের সঙ্গে জুড়িয়ে দিচ্ছিল, অনেক কিছুই বলছিল। হ্যাঁ, অনেকেই লিখেছে যে নাটক, অবভিয়াসলি নাটক তো বটেই, নাটক। এইগুলো কিছু জিনিস আছে, ফ্যামিলির কিছু জিনিস আছে যেগুলো ক্যাপচার করে রাখা ভালো। কেননা এই ফ্যামিলির মানুষগুলোই ওই কমেন্ট বক্সে ফেক আইডি করে খুলে গিয়ে ওই মানে চোতা চোতা কমেন্ট লিখবে এবং অনেক রকম কমেন্ট লিখবে। আজকে রনকে মারধর করে ওর বাড়িতে কিন্তু দুজন আরও ছিল এবং অনেকেই বলেছো যে ওটা কিন্তু ওর রুম, ওটা ওর রুম বটে, কিন্তু ওটা তো ওর বাপের বাড়ি, মানে বাবার বাসস্থান, এটা রনের নয়, কিন্তু ওটা বাবার। তাই জন্য মেয়ের অধিকার সবসময় অধিকার যাতাতে চলে আসে, সবার আছে অধিকার, সেটা বলছি না আমি, কিন্তু ভদ্রতার, আমার যখন আমার বিয়ে হয়ে গেছে, আমি যখন বাবার বাড়ি যাব, তার আলাদা রকম মূর্তি থাকবে, ভাবমূর্তিটা আলাদা রকম রাখতে হবে। ওই যে বলে না পর ভুলানি আর হচ্ছে কি ঘর জ্বালানি, তো সেই রকম হলে হবে না, ঠিক আছে? সেই রকম হলে হবে না। প্রত্যেকটা মানুষ ফেসবুকের কমেন্ট বক্সে বলেছে, ছি লজ্জা করে না তোমার মতো দিদি থাকার থেকে না থাকা ভালো। প্রীতি বলছে 1 মাস সে নিঃশ্বাস নিতে পারেনি, কেন না? তো ওই ওর ননদের জন্য। এমনি এমনি ঘটনাগুলো ঘটেনি, অনেক রিজন আছে, অনেক কারণ আছে যার কারণে এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, এমনি এমনি বলেনি, এমনি এমনি বাড়ি ছাড়া হয়নি, এমনি এমনি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছে না। এবং তার দিদিকেও বলেছে যে দিদি কখন কি বলতে হয় সেটাও জানে না, একটু অ্যাটিটিউড কাজ করে। আমার বর চাকরি করে, ঘুষ দেয়া চাকরি। হ্যাঁ, অবশ্যই এই ঘুষের জন্য প্রত্যেকটা ছেলে বেকার। একটা গরিবের ঘরে সে একদম সমস্ত কিছু MA BA পড়া হয়ে গেছে, হ্যাঁ কমপ্লিট করা হয়ে গেছে, সব কিছু, চাকরি পাচ্ছে না। কি করছে জানো? মাছ বিক্রি করছে, নাই মাঠে খাটছে, নাই চাষাবাদ তো করে, সেটা তো না, কিন্তু শিক্ষিত হয়েছে কিন্তু কাজ পাচ্ছে না। ওই হয়তো একটা দোকান খুলেছে, কিংবা কিছু মানুষ হয়তো বেকারই জীবন কাটাচ্ছে পড়াশোনা করে। তাহলে এই ঘুষ দিয়ে কিন্তু চাকরি করেছে। ভাবো, ঘুষ দিয়ে চাকরি ভাবা যায়? আমি বললাম না যে এই রনের দিদি প্রচণ্ড বদমাস। নিজের ফেস ভ্যালু কোথা থেকে আসলো? নিজের ফেস ভ্যালুটা কোথা থেকে আসলো? আজকে প্রীতির যদি তোমাদের বাড়িতে না যেত, তাহলে তোমাদের ফেস ভ্যালুটা হতো? দেখতো কেউ তোমাদেরকে? আজকে প্রীতির জন্য, প্রীতি কিন্তু একটা জিনিস দেখেছি আমি, প্রীতির যা নিত ননদের জন্য কিন্তু সেটাই নিত। সে শাড়ি বলো আর যাই বলো না কেন, দিদির জন্য সেটাই নিত। মানে 3 জনা একই রকমের শাড়ি পরা, একই রকমের ড্রেস পরা, এটা কিন্তু আমরা দেখেছি। প্রীতিকে এই জিনিসটা আমি দেখেছি যে একই রকমের শাড়ি পরেছে, একই রকমের কুর্তি বলো, জামা বলো, এগুলো কিন্তু একই রকমের পরেছে, আমি দেখেছি। তাহলে কোথা থেকে আমি প্রীতিকে খারাপ বলবো বলো? কোথা থেকে বলবো? আজকে ওরা না হয় বলে দিল, ঢেকে দিল যে না এটা মিথ্যা, এটা হয়তো নাটক ছিল, এটা হয়তো এই ছিল, কিন্তু সত্যটা বেরিয়েই আসে কোথাও না কোথাও দিয়ে। এই সত্য জিনিসটা কিন্তু লুকানো যায় না, কোথাও না কোথাও দিয়ে বেরিয়েই আসে। আজকে এই ক্যামেরাবন্দি যদি না করতো, এবং আজকে যদি অত্যাচার হচ্ছে রনের ওপরে, এটা যদি না রন বলে, তাহলে মানুষ কি করে বুঝবে? কি করে বুঝবে? তাই কিছু জিনিস ক্যামেরা বন্দি করাটাও জরুরি। সবসময় বললাম না, মিটানো যায় না। যখন ও কথাটা বলছিল যে তুই চাকরি করিস, হ্যাঁ তোর বর ঘুষ নিয়ে চাকরি করেছে, হ্যাঁ নিয়েছে তো, কি গর্বের সঙ্গে বলছে, হ্যাঁ দিয়েছে তো, করেছে তো। যখন দেখেছে যে ও ক্যামেরা করছে, ক্যামেরাটাকে এই ক্যামেরা করছে, কেন ক্যামেরাটা কাটতে গেল?
কেন? কেউ বোঝে না, না সব মানুষই বোঝে, বোঝে না তা নয়। তাহলে ভাবো এরা কেমন, এরা কেমন শুধু তাই ভাবো। আমি তো বলেছিলাম প্রথম দিন থেকে এই হচ্ছে ননদিনী, হ্যাঁ কি যেন নাম দিয়েছিলাম, যাই হোক এর নাম দিয়েছিলাম একটা, এ ননদিনী নয়, এ বদমাস, এইরকমই করেছে, যার কারণে পৃথিবী বাধ্য হয়েছে বাড়ি ছাড়া হতে। সেই নিজের হাতে বাড়ি ঘর সমস্ত কিছু করেছে, হ্যাঁ দেখার মতো বাড়ি করেছে, আর সে বাড়ি থেকে এই মহিলাটা তাড়িয়েছে। এই ননদ 1 নম্বরের শয়তান, 1 নম্বরের শয়তান, বাজে কোথাকার, নোংরাগুলো সত্যি এ খুব নোংরা। আমরা অনেকে আমার কমেন্ট বক্সে এসে বলছিল প্রীতি বর নাকি ছেড়ে দেবে, মদ খায় মাতাল, এইসব নয়, ফ্যামিলির চাপ, বুঝেছো? ওকে মেরেছে, আবারও তোমরা বুঝো ব্যাপারটা, ওকে মেরেছে, ওকে এর আগেও মারা হয়েছে এইরকম ভাবে, যার জন্য এইটাও ক্যাপচার করে রেখেছে যে আমাকে বারবার আমাকে মারা হবে, এইবার আমি ওর জিনিসটা ফলটা ধরবো। শুধু তো প্রীতি ফলটা ধরে থাকে, এবার ওর ফলটাও ধরবো, দোষ ওরও আছে, তাই সেটা তো দেখানো উচিত। শুধু যে প্রীতি বদনাম, প্রীতি খারাপ, প্রীতি এই করেছে তা নয় কিন্তু। চালাক, অতীব চালাক, অতীব চালাক, 1 নম্বরের বদমাস। আবার তোমরা এই যে রোস্টাররা বলবে হ্যাঁ ওরা কি সামনে নিচ্ছে, সামনে নিয়ে এসেছে বলেছি, আর বলবো, বলবো, এর আগেও বলেছি এখনো বলবো, সামনে নিয়ে আসলে সবাই বলবে। ঢং, ওই ঢংগিরি অন্য জায়গায়, বুঝতে পারলে? সামনে নিয়ে এসেছে যখন, তখন বলবোই। নিজের দিদি কিভাবে এরকম করে মারতে পারে ভাই, কি করে মারছে, দুমাদুম খেলাচ্ছে লোক দিয়ে, মানে খুঁজবি, দুমাদুম পিটাচ্ছে, দুমাদুম মারছে, এটা কোথাকার নিয়ম? সত্যি ধারণা করার বাইরে। তা আবার ভাই বড় হয়েছে, ভাই বড় হয়েছে, নিজের বুদ্ধি হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করছে, খাচ্ছে, হ্যাঁ তার টাকাতে খাই, তাহলে তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে তুমি রাজ করবে? বা বাবা, তোমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোতেই তোমার রাজ চলবে। মানে দেখো ওর দিদিটা কেমন, একদম মিঠি ছুরি, পুরো মিঠি ছুরি, দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না, কিন্তু এ বহুত চালাক, বহুত। আমি আগেও বলেছিলাম যে আজকে প্রীতি তার বাড়ি ছেড়েছে তার ননদের জন্য, কেন কিছু কিছু ননদ এই শকুনিমুখী ননদ কিন্তু থাকে, ঠিক আছে, একদম। তো সেই জন্য দরজাল যাকে বলে, শয়তান, মানে মুখে দেখে মনে হবে খুব মিষ্টি, আবার তখন একদম ছুরি দিয়ে দিবে। এটা কিন্তু আছে কিছু কিছু ননদের, সব ননদরা নাই, কিন্তু কিছু কিছু ননদরা আছে এরকম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কথাটা অবশ্যই মিলে গেছে। আর আমাকে একজন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, তার কমেন্টটা আমি এখানে দিব। ও আমাকে কমেন্ট করেছে, দিদিভাই সত্যি তুমি যা বলেছিলে মিলে গেছে। এর একটা ছোট্ট চ্যানেল আছে, অবশ্যই যারা সাবস্ক্রাইবার করে দিও। মানে এটা কিন্তু সত্যিই আমি অনেক দিন আগে বলেছিলাম যে ওর ননদই হচ্ছে ওর ঘর জ্বালানোর মেন জারিয়া বলতে পারো, আমি বলেছিলাম এই কথাটা, আজকে সেটাই বলছে আমার কমেন্ট বক্সে এসে। তার মানে আমার ভিডিওটা ও আগেও দেখেছিল যখন কিন্তু এই কথাটা আমি বলেছিলাম, ঠিক আছে? কম নয়, হ্যাঁ কম নয় এই রনের দিদি, প্রচণ্ড বদমাস। ওই যখন ওই বসে পড়লে না প্রীতিকে নিয়ে তার গুণগান গাইতে, প্রীতির হ্যাঁ গুণগান গাইতে বসে পড়লো, তখনই আমি বুঝতে পেরে গেছিলাম এ কিন্তু কঠিন চালাক মেয়ে, কঠিন চালাক, একেবারে শয়তান বজ্জাত। তোমার সংসারে ঢুকে যদি কেউ একটু আগুন লাগাতো তবেই গিয়ে বুঝতে পারতে, হ্যাঁ ভাইয়ের সংসারে আগুন লাগানো, বজ্জাত মেয়ে ছেলে, কুটনি কুটনি কোথাকার। আবার মুখে মধু দিয়ে কথা বলতে আসো, কমেন্ট বক্স বন্ধ করে দাও, কমেন্ট বক্সে গিয়ে গিয়ে কমেন্ট করতে থাকো। এখন ফেসবুক লাইভে এসে তুমি কি জবাব দিবে? আসো ফেসবুক লাইভে আসো, ইউটিউব লাইভে আসো, দেখছি কতটা জবাব দিতে পারো। ঘুষ খাইয়ে চাকরি, হ্যাঁ ঘুষ খাইয়ে চাকরি, 2 নম্বরই, বহুত টাকা আছে না 2 নম্বরই করা। অবভিয়াসলি ওই যে ভাইয়ের টাকায় রাজ করা, তাই না? ভাইয়ের টাকা নিয়ে এসে
হচ্ছে ঘুষ দিয়া জামাইটাকে দেখে তো পুরো ভাম লাগছে, পুরো একদম খারুস যাকে বলে, পুরো খারুস লাগছে জামাইটাকে দেখে, খুব বজ্জাত জামাইটা দেখেই মনে হচ্ছে, খুব একদম একটা খোর মাল খোর, যাই হোক বদমাস দেখেই মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে ঘুষখোর কোথাকার, এই সরি ঘুষখোর বলছি, হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি করা ঘুষখোরই বটে। বাপের বাড়ি থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে এসে বরকে দিয়ে ওই চাকরি করিয়েছ না, বোঝাই যাচ্ছে। রনের কাছ থেকে অনেক টাকা খেয়েছে, যার কারণে রন এত রেগে এই ভিডিওটা করেছে, এমনি করেনি। তো চলো টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আরও আসবে, তোমরা ভেবো না যে আসবে না। রনের দিদির কি করে মারতে হয় সেটা শুধু দেখবে, কেননা আমরা যখন মেরেছিলাম তার বড় বড় ডায়লগ আমাদেরকে কিন্তু ঝেড়েছিল, অনেক বড় বড় কথা বলেছিল। তারপরে আমাদেরকে বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই এই বলছে, বলবে না, এটা তো আজকে সত্যি হয়ে গেল, বলবে না। তুমি শুধু খেতে থাকো আর আমরা দিতে থাকবো, বদমাস।